ঈদের দ্বিতীয় দিনও রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তায় চলছে পশুর চামড়া কেনা বেচা। রাজধানী ও আশপাশের এলাকায় আজও কোরবানি হওয়া পশুর চামড়া নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। ছোট ও মাঝারি গরুর চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়, আর বড় চামড়া 800 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে খাসির চামড়া। চাহিদা কম থাকায় প্রতি পিস খাসির চামড়া 10 টাকা দরে বিক্রি হচ্ছে। আড়তদাররা বলেন, চাহিদা না থাকায় খাসির চামড়া কম দামে বিক্রি হচ্ছে। এদিকে পোস্তার আড়তে সোমবার সংগ্রহ করা চামড়ায় লবণ মেশানোর কাজ শেষ হয়েছে। চামড়ার বাজার তো খুবই খারাপ, ঠিক আছে। আমরা 650 টাকা 700 করে কিনে আনছি, এই জায়গায় 400 500 এরকম। যার টাকা আছে ওই চামড়া কিনতে পারবে, যার টাকা নাই ওই চামড়া কিনতে পারবে না। সিন্ডিকেট লোক থেকে দুইটা খাসির চামড়া 20 টাকা বেচছি, মানে 10 টাকা করে পিস। মানে আমাদের রিস্ক বাড়াই হয় নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পোস্তায় চামড়ার আড়ত এবং সাভার চামড়া শিল্পনগরী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে পোস্তা, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, এখন পর্যন্ত কত লাখ পিস সংগ্রহ করা হয়েছে চামড়া, আর সবশেষ তথ্য জানাবেন সেখানকার। আপনি জানেন যে আমি রাজধানীর পোস্তায় আছি। এই পোস্তায় কিন্তু যেই 2 দিন, বিশেষ করে 3 দিন হচ্ছে কিন্তু এখানে চামড়া আছে, কিন্তু আজকে যেই পরিমাণ চামড়া এসছে সেটা কিন্তু আসলে তুলনামূলকভাবে কম। যদিও গতকাল আপনি জানেন যে ঈদের দিন ছিল, সেই ঈদের দিন হচ্ছে সবচেয়ে বেশি চামড়া আসে, কিন্তু তুলনামূলকভাবে আজকের চামড়া কিন্তু কম হয়েছে। যদিও যে লক্ষ্যমাত্রা 1 লক্ষ পিস হচ্ছে চামড়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেই লক্ষ্যমাত্রা দিয়ে কিন্তু এখানকার যারা চামড়া ব্যবসায়ীরা আছে তারা বলছে যে আশা করছেন যে তাদের এই লক্ষ্যমাত্রা পূরণ হবে। আজকের দিন শেষ হওয়ার পর এই আসলে লক্ষ্যমাত্রাটা তারা বলতে পারবে যে আসলে চামড়া কতখানি সংগ্রহ হয়েছে। আপনি এই যে সকাল থেকে যে চামড়া আসছে, এখানে কিন্তু আসলে আসার পর থেকে কিন্তু যে ব্যবসায়ীরা আছে, বিশেষ করে আড়তদার আছে, আড়তদাররা কিন্তু চামড়া কেনার জন্য অপেক্ষা করছে, এবং একই সাথে হচ্ছে যারা বিক্রি করবে বা মৌসুমি ব্যবসায়ী আমরা যাদেরকে বলি, সেই মৌসুমি ব্যবসায়ীরাও কিন্তু এখানে আসে। তুলনামূলকভাবে চামড়ার যেই দাম, এটা কিন্তু আসলে বিশেষ করে মৌসুমি ব্যবসায়ীরা যে বরাবরের মতো যে অভিযোগ দিচ্ছে, আজকেও তার ব্যতিক্রম নয়। তারা বলছে যে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, বা সরকার যে নির্ধারিত দাম, সেই নির্ধারিত দামও কিন্তু তারা পাচ্ছে না। এখান থেকে কিন্তু সকালবেলা থেকে যে চামড়াগুলো আসছে, তারা বিশেষ করে অনেকেই, বিশেষ করে হচ্ছে আড়তদাররা এবং শ্রমিকরা, তারা কিন্তু অনেকটা অলস সময় পার করেছে। তারা বলছে যে এই ব্যস্ততাটা কিন্তু গতকাল যেমন ছিল আজকে হবে না। আজকে বিশেষ করে ঢাকা এবং আশেপাশে এলাকায় যেসব এই গরু কোরবানি হয়েছে সেসব চামড়াই আসবে, বা গতকাল যারা কোনো কারণে এই পোস্তায় চামড়া আনতে পারেনি তারা কিন্তু আজকে আনছে। আরেকটি কথা না বললেই নয় যে এখানে খাসির চামড়া কিন্তু 10 টাকা মূল্যে বিক্রি হচ্ছে, যেখানে কিন্তু যারা বিক্রি করতে আসছে মৌসুমে তারা কিন্তু হতাশ, এবং তারা বলছে যে এইরকম করে যদি 10 টাকায় খাসির চামড়া বিক্রি করতে হয়, তাহলে তারা যাতায়াত করার জন্য যে ভাড়া গুনতে হয়েছে তাদেরকে সেটা আসলে ক্ষতির মুখে পড়তে হয়েছে। সর্বশেষ যদি বলতে চাই, পোস্তার এই বেচাকেনা আজকে সারাদিনই চলবে, এবং এই বেচাকেনা আগামীকাল পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে এই চামড়া নগরীর জন্য। ধন্যবাদ। সুজন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সাভারে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, সাভারে এখন পর্যন্ত কতটুকু চামড়া সংগ্রহ করা হয়েছে, আর লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা কি বলছেন? তোমার ঠিক এই মুহূর্তে আমি আছি সেই চামড়া শিল্পনগরী সাভারে। আমি একটি টানারির ভিতরে আছি। আমি সরাসরি যদি এই মুহূর্তে চিত্রটা দেখাই, যে আসলে চামড়া যে সংগ্রহের যে কার্যক্রম, অর্থাৎ প্রক্রিয়াজাতকরণের যে কার্যক্রম, সেগুলো কিন্তু সকাল থেকে, গতকাল থেকে শুরু হয়ে গেছে। তবে প্রক্রিয়াজাতকরণের যে কার্যক্রমের মধ্যে প্রাথমিক যে ধাপ, অর্থাৎ কাঁচা চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা, সেই কাঁচা চামড়া লবণ দিয়ে সংরক্ষণ কিন্তু চলছে। তবে বেশিরভাগ কারখানায় কিন্তু এখনো বন্ধ রয়েছে, বা এখনো পুরোপুরি কার্যক্রম শুরু হয় নাই, কারণ পোস্তা সহ অন্যান্য মোকামে যে চামড়াগুলো আছে সেগুলো আরো কয়েকদিন পরে এখানে আসবে। তারপরে যে ওয়েট ব্লু বা যে ওয়েস্ট গুলো যেগুলো, সেই অর্থাৎ ওয়েট ব্লু প্রসেস যে মূল কার্যক্রম, সেগুলো আরো কয়েকদিন পরে শুরু হবে। আপনি যেটা বলছেন লক্ষ্যমাত্রা, এবার কিন্তু 1,10 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা। সংশ্লিষ্টরা বলছেন তারা আশা করছে যে আসলে লক্ষ্যমাত্রা অনেকটা কাছাকাছি পৌঁছাবে। আর আরেকটি বিষয়, সাভার চামড়া শিল্প নগরীতে সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচিত হয় সেটা হচ্ছে কর্মপরিবেশ। এই কর্মপরিবেশটা আসলে কেমন সেই বিষয়ে যদি একটু বলি, এই সময় কিন্তু সাভারে এই চামড়া শিল্প নগরীতে অনেক মৌসুমী শ্রমিকরা কিন্তু কাজ করছে।
যে অনেক এই যে এই বাড়তি চামড়া যে সেটা মোকাবেলা করার জন্য। তবে কর্মপরিবেশের ভিতরে বলা যায় সিইটিবি কার্যক্রম থেকে এখনো শতভাগ সক্ষমতা অর্জন করতে পারে না। আরেকটি বিষয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সেটা দীর্ঘ 8 বছর পরে কিছুটা সাময়িক উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন যে কমিটি হয়েছে সেক্ষেত্রে অর্থাৎ বড় 2টি পুকুর করা হয়েছে এই কঠিন বর্জ্য রাখার জন্য। এক কথা আপনাকে বলা হয় সাভার চামড়া শিল্পনগরীতে পুরোপুরি কার্যক্রম শুরু হয়েছে। মূল যে কার্যক্রম সেটা শুরু হতে আরো কয়েকদিন সময় লাগবে। এই ছিল ট্যানারি শিল্পনগর থেকে সবশেষ। রাজধানীর পোস্তা এবং সাভার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।